রহমানির প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। এই যে দেখেন, যারা খামার করবেন, বিশেষ করে গরুর খামার, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। গরুর খামার করলে অবশ্যই বনের যোগান আগে দিতে হবে। মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বন বলে, আবার কোনো কোনো জায়গাতে খের বলে। এই সিলেটি ভাষা কি বলে? খের। এই যে আমাদের এখানে একজন কিশোরগঞ্জের, একজন সিলেটের, আর তোমার বাড়ি কই? নেত্রকোনা। এই তিন ভাই মিলা খেরের কুঞ্জি দিতেছে। এই কুঞ্জি দেখো ফেন, সিলেটি ভাষা ফেন। তো এই যে দেখেন, যারা বিশেষ করে গরুর খামার করবেন, আমার তো হলো গরুর খামার বড় না, ছোট, 3-4টা গরু। তো 3-4টা গরুর জন্য বেশি একটা প্রয়োজন হয় না। যারা 10টা-20টা গরু দিয়ে খামার করতে চাইতেছেন, আমার এক ভাই ইরাক থেকে ফোন দিচ্ছে, সালমান ব্যাপারী, যে সে গরুর খামার করার শখ করবে। তো যদি বেশি করে গরুর খামার করে, অবশ্যই মিনিমাম 20-25 বিঘা জমির খের জমাতে হবে। জমায়া আগে এইগুলো যোগান দিতে হবে, 6 মাসের খোরাকি করে নিতে হবে। 2 সিজনে এইভাবে বনের কুঞ্জি দিতে হবে। এই জিনিসটা আগে খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা খামারি, শুধু খের দাও তার গরু পালা যায় না, পাশাপাশি 2-3 বিঘা ঘাসের জমি করতে হবে নাকি? হ্যাঁ, ঘাসের জমি ছাড়া গরুর খামার করে লাভবান হওয়া যাবে না। ঘাসের ক্ষেত করতে হবে, ঠিক না? আর এলো ওনার বাড়ি এলো কিশোরগঞ্জ, আমাদের চীনের গ্রামের জামাই, প্রায় 40 বছর যাবৎ আমাদের এলাকাতে আছে নাকি জামাই? তা উনি এই ব্যাপারে যথেষ্ট আইডিয়া আছে। তো যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যারাই গরুর খামার করবেন, গরুর খাবারটা আগে যোগান দিতে হবে। এই জিনিসটা খেয়াল রেখে গরুর খামার করবেন, ইনশাল্লাহ সফল হবেন। আজকের মতো এখানে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুয়া একটু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।